কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ, যারা এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে এবং তোমাদের ফিলোজফি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় মেজর পেপার থাকে তাহলে তোমরা নোটস পেয়ে যাবে, মাইনর পেপারের নোটস পেয়ে যাবে, মেজর এসিসি পেপারের নোটস পেয়ে যাবে, এমডিসি পেপারের নোটস পেয়ে যাবে। তারপরে তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ পরিবেশ শিক্ষা রয়েছে, এনভায়রনমেন্টাল এডুকেশন, তারও নোটস আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, ঘরে বসে সমস্ত নোটস পেয়ে যাবে এবং সেই নোটসগুলো পড়লেই পরীক্ষায় সমস্ত কমন পেয়ে যাবে। এর আগে নতুন সিলেবাসের উপরে প্রথম পরীক্ষা হয়েছে, তোমরা সেই পরীক্ষার প্রশ্ন আপলোড করা হয়েছে, কিছু করা হয়েছে, কিছু হয়নি, সেই প্রশ্নগুলো দেখে নিতে পারো এবং আমাদের বিগত বছরে যে সাজেশন দেওয়া রয়েছে ফার্স্ট সেমিস্টারের সেই সাজেশনের সঙ্গে প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো। সমস্ত প্রশ্নই 100% কমন এসেছে, তাই তোমরা দুশ্চিন্তা না করে আজই যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, প্রয়োজনে ফোনে কথা বলে নাও। তোমাদের মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, মাইনর পেপারের জন্য কিছু কিছু পেপারে 200 টাকা, কিছু কিছু পেপারে 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের ভিএসি পেপারের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে, এমডিসি পেপারের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ। আর এসিসি পেপারের জন্য তোমাদের কোনো পেপারে 200 টাকা, বেশিরভাগ পেপারই 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা তোমাদের যে পেপার রয়েছে সেই পেপার অনুযায়ী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোনে কথা বলে নিতে পারো অথবা মেসেজ করে তোমরা জেনে নিতে পারো তোমার বিষয়ে নোটস তৈরি হয়েছে কিনা বা রেডি হতে কতদিন সময় লাগবে। তাহলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তোমরা নোটস সংগ্রহ করে নিলেই তোমরা পড়াশোনা করতে পারবে। আশা করছি আগামী 15 দিনের মধ্যে তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এবার চলো দেখে নিয়ে আজকের তোমাদের দর্শন মাইনরে কি কি সিলেবাস রয়েছে এবং সাজেশনের প্রশ্ন কি কি রয়েছে। তবে তোমরা সরাসরি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে, বাইরে থেকে নোটস সংগ্রহ করবে না, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করতে এবং টাইপিস্ট দ্বারা টাইপ করতে আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই যাতে সেই খরচ আমাদের উঠে আসে। কিন্তু তোমরা টাকা পেমেন্ট করলে নোটস পাবে না, এই রকম কোনো ঘটনা ঘটবে না, কারণ আমাদের এখানে কোনো রকমের ফ্রড হয় না বা 2 নম্বরই বা চিটিংবাজি আমাদের এখানে হয় না। কারণ আমরা দিনরাত্রি পরিশ্রম করছি এবং প্রচুর টাকা খরচ করে আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি, তাই তোমরা কখনোই ভাববে না যে আমি পেমেন্ট করলাম হয়তো আমি নোটস পাবো কি না, এইরকম সন্দেহের কোনো অবকাশ নেই। তোমরা আমাদের চ্যানেল দেখে নিতে পারো এবং তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কখনো কোনো রকমের 2 নম্বরই হয় না। তাই কোনো রকমের ভয় বা দ্বিধা না করে তোমরা ফোনে কথা বলে নিতে পারো, তারপরে নোটস সংগ্রহ করতে পারো। তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো, আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমার সময় এবং অর্থের সাশ্রয় হবে, কারণ এই সমস্ত নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন প্রান্তে ছুটাছুটি করো এবং প্রচুর অর্থ তোমরা যেমন ব্যয় করো সেই সঙ্গে সময়ের অপচয় করো। কারণ এক এক দিনের জন্য দেখা গেল তোমার 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা সময় লস হচ্ছে, যাতায়াত বাবদ তোমার একটা খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে ইত্যাদি। তোমরা সেই টাইমের অপচয় না করে সেই সময়টা তোমরা বাড়িতে বসে নোটসগুলো পড়াশোনা করতে পারো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাছাড়া তুমি অন্যান্য চাকরির বা কর্মজীবনে প্রবেশের জন্য বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। এখানে আজকে মূলত আমি সিলেবাস এবং সাজেশন উভয় নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে পিডিএফ কপিটি তোমাদের দেখাবো, সেটিও তোমরা দেখে নেবে। দেখো, ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মাইনর 1 এটা হবে, মিস্টেক এখানে 2 হয়ে গেছে। আর তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লজিক, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, অর্থাৎ তোমাদের 2024 সালের পরীক্ষাটি 2025 সালের ফেব্রুয়ারি মাসে হবে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে। এবার চলো দেখে নিই আজকের সাজেশনটি। তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদের কয় মার্কের কটি প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে সেটাও এখানে লিখে দেওয়া রয়েছে, বিশেষ দ্রষ্টব্য। 2 মার্কের প্রশ্ন থাকবে 8টি, তোমাকে লিখতে হবে 5টি। আর 5 মার্কের প্রশ্ন থাকবে 4টি, তোমাকে উত্তর করতে হবে 2টি। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর মোট লিখিত পরীক্ষা হবে 40 মার্কের। আর এবার তোমাদের সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লজিক। দেখো, ইন্ডিয়ান লজিকের গ্রুপ এতে রয়েছে ইউনিট 1 পক্ষ, সাধ্য ও হেতুর ধারণা, 2 নম্বরে রয়েছে পরামর্শ, ব্যাপ্তি ও ব্যাপ্তিগ্রহ, 3 নম্বরে রয়েছে অনুমানের সংজ্ঞা, অনুমানের শ্রেণীবিভাগ, হেত্তাভাষের শ্রেণীবিভাগ। এবার গ্রুপ বি এ রয়েছে, গ্রুপ বি এর সেকশন এ, অর্থাৎ এটা ওয়েস্টার্ন লজিকের অংশ, বেসিক কনসেপ্ট অফ ওয়েস্টার্ন লজিক, অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের মৌলিক ধারণা। ইউনিট 1 রয়েছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের স্বরূপ, পরিধি, যৌক্তিক রূপ, সত্যতা, এটা যুক্তি হবে, বৈধতা এবং অনুসন্ধান। এরপরে ইউনিট 2 এ রয়েছে অবরোহ আরোহ যুক্তি, ইউনিট 3 তে রয়েছে দার্শনিক তত্ত্ব। এবার বি সেকশন বি এ তোমাদের কি রয়েছে দেখে নাও। সেকশন বি এ রয়েছে ডিডাকটিভ লজিক, অর্থাৎ অবরোহ যুক্তিবিজ্ঞান, অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণ, বিভিন্ন প্রকার বিরোধানুমান, বিরোধ চতুষ্কোণ ও নিরপেক্ষ ন্যায়। এই ছিল তোমাদের পাশ্চাত্য দর্শনের প্রথম ইউনিটের সিলেবাস। এবার ইউনিট 2 এ রয়েছে, দেখো, প্রতীকী যুক্তিবিজ্ঞান, বচন ও বচনাকার, যৌক্তিক বচনের আকার ও দোষ। তারপরে ইউনিট 3 তে রয়েছে ভেনচিত্র, বলীয় ভাষ্য, ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার। তারপরে সেকশন সি এ রয়েছে ইন্ডাকটিভ লজিক, অর্থাৎ আরোহ যুক্তিবিজ্ঞান। এখানে ইউনিট 1 এ রয়েছে কারণ ও শর্ত, ইউনিট 2 এ রয়েছে মিলের পদ্ধতি, ইউনিট 3 তে রয়েছে বৈজ্ঞানিক আরোহ, অনুমান, উপমা, যুক্তি।
আর ইউনিট 4-এ রয়েছে সম্ভাব্যতা সম্পর্ক আপেক্ষিক ও পরিসংখ্যান মতবাদ। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, দর্শন মাইনরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আমরা 250 টাকা রেখেছি কারণ দর্শনের ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। আমরা যে পরিমাণে খরচ করছি সেই খরচের 50% খরচও আমাদের উঠে আসছে না। আমরা এর আগে 200 টাকা করে রেখেছিলাম, কিন্তু এই বছর আমরা 50 টাকা বাড়িয়েছি, নইলে আমরা দর্শন বিষয়ের খরচ তুলতে পারছি না তোমাদের সুবিধার জন্যই। নইলে আমরা নোটস তৈরি আমরা যদি না করি তোমরা অনেকেই সমস্যায় পড়বে। আর বাজারে যে সমস্ত বই পাবে সেই বই পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে না। তার জন্য তোমাদেরকে বিভিন্ন রকমের বই কিনতে হবে, সেখান থেকে তোমাদের নোটস তৈরি করে নিতে হবে, তাহলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। আর অনেক পাবলিশার্স বই তৈরি করছে না কারণ স্টুডেন্ট সংখ্যা কম, তাদের খরচ উঠছে না। তাই তোমরা হয়তো বাজারে বই নাও পেতে পারো, তবে হয়তো কোনো পাবলিশার্স সাধারণ মানের বই তৈরি করতে পারে, সেই বই তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। তবে সেই বই সংগ্রহ করার আগে অবশ্যই এই প্রশ্নগুলো সেই বইয়ে আছে কিনা একবার অন্ততপক্ষে খাতায় লিখে নিয়ে দেখে নেবে, তারপরে সংগ্রহ করবে। আর যদি তোমরা চাও আমাদের এই নোটস তোমরা ঘরে বসে সংগ্রহ করতে পারো, ফোনপে বা গুগল পে বা তোমার অনলাইন যে কোনো ট্রানজ্যাকশানের মাধ্যমে তোমরা পেমেন্ট করে দেবে। পেমেন্টের রিসিপ্ট কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে তুমি লিখে দেবে ফার্স্ট সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটি ফিলোজফি মাইনর 1 পেপারের পিডিএফ কপি চাই, তাহলেই তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্টের রিসিপ্ট কপি অবশ্যই পাঠাবে। নিজের যদি ফোনপে গুগল পে বা পেটিএম যদি না থাকে তাহলে অন্য যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের রিসিপ্ট কপিটির ছবি তোমার ফোনে তুলে নেবে, তারপর তোমার ফোন থেকে আমাদের সেন্ড করবে। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে, অন্য কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে না। কারণ তোমার কোনো প্রবলেম হলে তুমি যে নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে সেই নাম্বার থেকেই মেসেজ করতে হবে, তবেই তোমার কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে, বা পিডিএফে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে দেওয়া হবে। তারপরে দেখো সাজেশন 2024, তোমাদের প্রথমে ইন্ডিয়ান লজিক থেকে সাজেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন অনুমানে পক্ষ সাধ্য হেতু স্বরূপ ব্যাখ্যা করো। 2 নম্বর হেতু বা লিঙ্গ কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার দৃষ্টান্ত সহ আলোচনা করো। তারপরে 3 নম্বর পরামর্শ কাকে বলে, অন্নং ভট্টের মতানুযায়ী ব্যাখ্যা করো, এটি কি অনুমিতির পক্ষে আবশ্যক। 4 নম্বর প্রশ্ন সমব্যাপ্তি ও অসমব্যাপ্তির উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ব্যাপ্তি কি, ব্যাপ্তিগ্রহ কিভাবে প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর প্রশ্ন বিভিন্ন প্রকার হেত্যাবাস দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন হেত্যাবাস কি, হেত্যাবাস কাকে বলে, সবিবাবিচার সব্যভিচার হেত্যাবাসের পরিচয় দাও। এবার গ্রুপ বি ওয়েস্টার্ন লজিক থেকে তোমাদের প্রশ্ন, অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে এবার প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন মাধ্যম অমাধ্যম যুক্তিবিজ্ঞানের পার্থক্য করো। 9 নম্বর প্রশ্ন উদাহরণ সহযোগ আবর্তনের নিয়মগুলি বিবৃত করো। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর 10 নম্বর প্রশ্ন আর অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য লেখো। সেকশন বি থেকে ডিডাকটিভ লজিক অর্থাৎ অবরোহ যুক্তিবিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণ বিশদভাবে ব্যাখ্যা করো। এটি 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বচনের বিরোধিতা কাকে বলে, অসম বিরোধিতা কি প্রকৃত বিরোধিতা। যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, প্রথাগত চতুষ্কোণ ও অ্যারিস্টটলীয় চতুষ্কোণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 14 নম্বর প্রশ্ন যে কোনো বচনের অস্তিত্বমূলক তাৎপর্য, কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন নিরপেক্ষ ন্যায় কাকে বলে, এতে কটি পদ থাকে এবং কি কি, উদাহরণ সহ সেগুলি ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য প্রসঙ্গে গতানুগতিক ভাষ্য বলীয় ভাষ্য উভয়ই আলোচনা করো। উভয় ভাষ্যের ভিত্তিতে বিরোধ চতুষ্কোণ বিচার করো। এবার সেকশন সি থেকে রয়েছে ইন্ডাকটিভ লজিক অর্থাৎ আরোহ যুক্তিবিজ্ঞান। এখান থেকে তোমাদের যে প্রশ্ন সমালোচনা সহ বহু কারণবাদ ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন কারণ শব্দটি বিভিন্ন অর্থ ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন মিলের অন্যয় ব্যতিরেকির যুগ্ম পদ্ধতিটি সবিচার আলোচনা করো। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 20 নম্বর প্রশ্ন আবিষ্কার ও কার্যকারণের সম্পর্ক প্রমাণের পদ্ধতি হিসাবে মিলের অন্যয় পদ্ধতিটি বিচার করো, এই সবিস্তারা বর্ণনা করো। 21 নম্বর প্রশ্ন কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার তথা প্রমাণের পদ্ধতিরূপে মিলের ব্যতিরেকি পদ্ধতিটি সবিচার আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন আকার ও উদাহরণ সহ মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো, কোন কোন বিশেষ ক্ষেত্রে এই পদ্ধতিটি সবচেয়ে উপযোগী। তারপর 23 নম্বর প্রশ্ন মিলের সহপরিবর্তন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি যুক্তি সহ ব্যাখ্যা করো। 24 নম্বর প্রশ্ন ব্যাখ্যা বলতে কি বোঝো, কপিকে অনুসরণ করে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য দেখাও। 25 নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমান ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপর 26 নম্বর প্রশ্ন প্রকল্পের মূল্যায়নের বিভিন্ন মানদণ্ডগুলি ব্যাখ্যা করো। 27 নম্বর প্রশ্ন লৌকিক বা অপূর্ণ গণনামূলক আরোহ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। 28 নম্বর প্রশ্ন সংক্ষেপে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি উল্লেখ করো। 29 নম্বর সম্ভাব্যতা বলতে কি বোঝো, এই প্রসঙ্গে সম্ভাব্যতার দুটি মতবাদ সম্পর্কে আলোচনা করো। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, দর্শন মাইনরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, দর্শন মেজরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এই সমস্ত বিষয়ে যদি তোমার মেজর পেপার থাকে প্রতিটি মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। মাইনর পেপারের জন্য কোনো পেপার 200 টাকা, কোনো পেপার 250 টাকা, কারণ যে পেপারের ছাত্রছাত্রীর সংখ্যা কম সেই পেপারের পিডিএফের প্রাইস বেশি।
কারণ আমাদের খরচ তোলা যাচ্ছে না, যে কারণে দর্শনের মাইনর পেপারের ছাত্রছাত্রী খুবই কম, যে কারণে আমরা 250 টাকা মাইনর পেপারের জন্য রেখেছি। তোমরা অবশ্যই চাইলে সংগ্রহ করে নিতে পারো, অথবা এই প্রশ্নগুলো ফলো করে তোমরা নিজেরাই প্রস্তুতি নিতে পারো। তবে কখনোই তোমরা আলাদাভাবে এই সাজেশনের প্রশ্নগুলোর পিডিএফ চাইবে না, কারণ এইভাবে আমরা কখনোই কাউকে দিই না, কারণ সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ একটা পিডিএফের মধ্যেই সিলেবাস, সাজেশনের প্রশ্ন, তারপর সেই সাজেশনের প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া থাকে। তোমরা চাইলে আমাদের কাছে পুরো পিডিএফই সংগ্রহ করতে হবে, নইলে দুটো একটা প্রশ্ন কখনোই চাইলে তার উত্তর তোমরা পাবে না। তাই তোমরা যদি সংগ্রহ করতে চাও পুরো পিডিএফ সংগ্রহ করবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 2023 সালে প্রথম প্রশ্ন হয়েছে, সেই 2023 সালে কী প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না বিগত বছরে কি প্রশ্ন পরীক্ষায় এসেছে, সব এখানে দেওয়া থাকবে। এর মধ্যে তোমরা সব পেয়ে যাবে মাত্র 250 টাকা। 250 টাকায় শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন, শুধু বড় প্রশ্ন নয়, শর্ট এবং বড় উভয়ই পেয়ে যাবে একদম কমপ্লিট। প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনে কথা বলে নাও, যোগাযোগ করো, তারপরে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। তোমাদের কোনো ভয় নেই, তোমরা পেমেন্ট করলে তোমরা নোটস পাবে না এমন নয়, কারণ আমাদের এখানে কোনো রকমের চিটিংবাজি হয় না বা কোনো রকমের 2 নম্বরই হয় না। যদি কোনো কারণে তোমাদের নোটস দিতে না পারি তাহলে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে, তোমরা কোনো রকমের চিন্তা করবে না। তবে কোনো কারণে যদি আমরা টাকা পাঠাই, তবে তুমি যে নাম্বার থেকে পেমেন্ট করবে সেই নাম্বারটি লিখে পাঠাতে হবে, সেই নাম্বারে আমরা পেমেন্ট করে তোমার টাকা ফেরত পাঠাবো, কখনোই অন্য নাম্বারে টাকা আমরা ফেরত পাঠাবো না। তাই সব সময় নিজের নাম্বার বা যে নাম্বার থেকে পেমেন্ট করবে সেই নাম্বারের রিসিভ কপিটি, অর্থাৎ যে সাকসেসফুল মেসেজটি, সেই মেসেজটি আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে, অন্য কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে না। তাহলে কোনো প্রবলেম হলে তুমি তার কোনো সহযোগিতা পাবে না, বা ফোনে তুমি ফোন করলে সেই ফোনেও তোমার সমস্যার সমাধান করে দেওয়া হবে না, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় সকলকে সাহায্য করার। কারণ যারা পিডিএফ কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করে তাদের যে কোনো প্রবলেম হলে আমরা চেষ্টা করি তার প্রবলেমটা সলভ করে দেওয়ার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে কোনো রকমের হাতের লেখা বইয়ের ছবি তোলা নেই। আর সুন্দর করে নোটসগুলো তৈরি করা হয়েছে, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটস আমাদের কাছে তৈরি হয়। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাকে কোনো রকমের টেনশন করতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।